রাহিম আজকের এই বীর চট্টলায় কেন্দ্র আটপাড়া তথা নেত্রকোনা জেলার অনেক জনস্রোত এখানে স্থায়ীভাবে অবস্থান করেন। আজ মামুনের নেতৃত্বে এক বিশাল মিছিল, মামুন এবং জানুর নেতৃত্বে এক বিশাল মিছিল এসে পৌঁছেছে। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বীর চট্টলা থেকে, বীর চট্টলা বিশ্ববিদ্যালয় থেকে, যার রাজনৈতিক হাতে করি সেই চট্টলার বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দলের সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্র আটপাড়ার হাজারো লক্ষ মানুষের অভিভাবক, কেন্দ্র আটপাড়ার বিএনপির নমিনি, আজকের প্রধান অতিথি আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি মহোদয় উপস্থিত আছেন। বীর চট্টলার কৃতি সন্তান, আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ আমির খসরু সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব ইসরাফিল খসরু চৌধুরী সাহেব উপস্থিত আছেন। এই বীর চট্টলার আরেক কৃতি সন্তান, আপনার এই বীর চট্টলার মহানগরের দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত জনাব আবু সুফিয়ান ভাই সহ বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে নেত্রকোনা তথা কেন্দ্র আটপাড়ার হাজার হাজার জনস্রোত আপনারা গ্রহণ করুন। কেন্দ্র উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা মত বিনিময় করতে এসেছিলাম, কিন্তু আজকে মত বিনিময় সভা জনসমুদ্রে রূপ নিয়েছে। গত 17.5 বছর এই বিএনপির উপর দিয়ে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের চালানো হয়েছে, যত গুম খুন হত্যা করা হয়েছে, যত নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আপনার জেল জুলুমে রেখে পড়া হয়েছে, তত এই জাতীয়তাবাদী শক্তি আপনার বীর দর্পে গত 24শে জুলাই এবং আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশের গণতান্ত্রিক সরকারের অপেক্ষায় আছি। আর তারই ধারাবাহিকতায় আগামী 26শে ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বন্ধুরা আমার, আসুন সকল ভেদাভেদ ভুলে মামুন এবং জানুর নেতৃত্বে একটা বিশাল মিছিল